আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে মূলত হামলা চালিয়েছে এবং পুলিশ সদস্যরা এটি প্রতিরোধ করার চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকেই সেনা সদস্যরা ইতিমধ্যে এসেছে। সেনা সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসেছে এবং সেনা সদস্যরা এই জায়গাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন এবং সেনা সদস্যরা এই জায়গাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। আমরা মধ্যে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং সেনা সদস্যরা এই জায়গাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। যদিও ইতিমধ্যে আমরা দেখছি যে সেনা সদস্যদের আমরা লক্ষ্য করছি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, সবার উপর অতর্কিত হামলা চালানো হচ্ছে। আবার দেখছেন যে সেনা সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুটছে এবং এই সাউন্ড গ্রেনেডের শব্দের কারণে এই এলাকায় এখানে যারা আন্দোলন, যারা নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছিল তারা কিন্তু এখন কিছুটা পিছু রয়েছে। পুলিশ অনেকটা এখানে নির্বিকার এবং নিরুপায় হয়ে রয়েছে। অবস্থা যেদিকে যাচ্ছে সেদিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দেখছি যে সেনা সদস্যরা কিন্তু এই যে সড়কটি আছে সেটি আসলে মূলত নিয়ন্ত্রণ ইতিমধ্যে নিয়েছে এবং আমরা দেখছি যে তারা এই যে সাউন্ড গ্রেনেড ছুটছে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। যেটি শুরুতে হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছিল। সেখানে প্রথমে সকালে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, 5 জন পুলিশ সদস্যকে আহত করে এবং আমরা এরপর দেখেছি যে সদর উপজেলার যে নির্বাহী অফিসার তার গাড়িটি ভাঙচুর করা হয়। এরপর মূলত আমরা দেখছি যে সেনা সদস্যরা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা পুরো এই এলাকাটি কন্ট্রোলে নিয়ে নিয়েছেন এবং সেনা সদস্যদের দ্বারা একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে গণমাধ্যম কর্মীরা সহ অনেকে আটকা পড়েছেন। আমরা কিন্তু এই শরীয়তপুরে রওনা করেছিলাম এনসিপির পদযাত্রার সাথে। এই যে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠ যেটি রয়েছে সেখান থেকে এরপর মূলত আটকে দেওয়া হয় এবং এই আটকে দেওয়ার পরেই এখানে আমরা দেখেছি যে আমরা দেখছি যে এখানের নেতাকর্মীরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন এবং পুলিশ সদস্যরা জায়গাটিতে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যেহেতু একটি প্রোটোকল দিয়ে সেনা সদস্যদের একটি প্রোটোকল দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ভাই একটু আমি আগে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ আসুক আসুক। আমরা দেখছি যে একটি নিরাপত্তা বলয় কিন্তু ইতিমধ্যেই সেনা সদস্যদের দ্বারা তৈরি করা হয়েছে। এখানে মিডিয়া কর্মীদের গাড়ি আটকা পড়েছে এবং এছাড়াও এনসিপির নেতাকর্মীদের একাধিক গাড়ি কিন্তু এই বহরে আটকা পড়েছে। পুলিশ চেষ্টা করছে যে এই জায়গাটিকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে সবাই এখান থেকে বের হয়ে যেতে পারে এবং সেই চেষ্টাটাই পুলিশ অনেকক্ষণ ধরে করছে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই মূলত এনসিপির এই হামলাকে ঘিরে এখানে আমরা যেটি দেখছি যে এনসিপির কর্মী সমর্থকরা এই জায়গাটিতে মূলত আটকে পড়েছে। সেনা সদস্যদের একটি প্রোটোকল তারা তৈরি করেছে এবং আমরা দেখছি সেনা সদস্যরা মূলত এখান থেকে এসেছে এবং এরপরেই পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়।
সেনা সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং গুলি ছোড়ার পরে আমরা মূলত এখানকার যে পরিস্থিতি সেটি পাল্টা দেখি। সংঘবদ্ধভাবে আক্রমণ চালানো হয়েছে গণমাধ্যম কর্মীদের উপর, পুলিশের উপর এবং এনসিপির নেতাকর্মীদের উপর। পুরোপুরি একটি সংঘবদ্ধ আক্রমণ। যেটি বলছিলাম যে সমাবেশ যেটি হয়েছে তার পাশে একটি খাল রয়েছে, সেই খালের পাশ থেকেই মূলত এই আক্রমণটি করা হয় এবং আমরা দেখার চেষ্টা করছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল এখানে একটু দেখার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। আমরা ওদেরকে বলছি, আমরা যখনই সমাবেশ শেষ করে বেরোচ্ছি আমাদের সেন্ট্রাল লিটারের গাড়িগুলোর সামনে, ঠিক ওই মোমেন্টে সেন্ট্রাল লিটার গাড়ির সামনে ককটেল, পাথর, ইট এবং হলো লাঠিসোঁটা নিয়ে আক্রমণ, দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ। এখানে পুলিশ আছে, র্যাব আছে, ওরা কেউ কিছু বলতেছে না। আমরা বলতেছি ফাঁকা ফায়ার করেন অন্তত, সেটাও করতেছে না। এটা ভাই কোন ধরনের প্রশাসন? এই প্রশাসনকে আমরা চেয়েছি। বলছিলেন যে এখানেও কিন্তু সেই প্রশাসনের গাফলতির কথা কিন্তু তারা বারবার বলছিলেন এবং এটি তারা বারবার সকাল থেকে কিন্তু সেটি বলছিলেন। আমরা সকালে যখন দেখেছি হামলা করেছি, তখন সকাল থেকে যখন আমরা দেখেছি যে হামলা করেছে, সেই হামলার পরেই কিন্তু এই অবস্থা, ঘটনা, দৃশ্যপট আমরা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গাড়িবহরের সাথে আবার যুক্ত হয়েছি। যখন সমাবেশটি শেষ হয় এরপরে মূলত এই গাড়িবহরের যে সেটি থামিয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে এই গাড়িবহরের উপর আক্রমণ চালায়। সমাবেশ সেখানে শেষ হয়ে গেছিল এবং সমাবেশ পূর্বে কিন্তু হামলা হয়েছে। এখানে যে ব্যানার ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে, যে চেয়ার ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। মূলত এখন একটি সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টিত একটি বেষ্টনীর মধ্যে মূলত আমাদের এখন পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করানো হয়েছে পুরো গাড়িবহর। এখানে যে ধরনের হামলা হয়েছে সেটি মূলত যে প্রোটোকল রয়েছে শৃঙ্খলা বাহিনীর সেটি পর্যাপ্ত নয় বলে আপাতত এই মুহূর্তে এখন পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভিতর পুরো গাড়ি বহরটি নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আইন শৃঙ্খলা আরও জোরদার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মূলত এটি করা পরবর্তীতে সবার যাবার যে ব্যবস্থা বা সেটি করে দেবেন। মূল যেটি ঘটনা হচ্ছে, সকাল থেকে এর আগেও জানিয়েছি, সকাল থেকে কিন্তু সংঘবদ্ধ আক্রমণ এই যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চালিয়েছিল। এই ধারাবাহিক আক্রমণের ফলে আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের গাড়িতে আক্রমণ চালানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর 5 সদস্য অর্থাৎ পুলিশের 5 সদস্যকে আহত করা হয়েছে এবং 2 জন গুরুতর আহত, যারা এই গোপালগঞ্জ সদর মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরপরেই কিছুক্ষণ আমরা দেখেছি যে সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার আমরা লক্ষ্য করেছি এখানে স্থানীয় গণমাধ্যমে যেটা দেখেছি, আমাদের সহকর্মীরা যেটি জানিয়েছেন এবং পরবর্তীতে আমরা ভিডিও ফুটেজ এবং স্টিল ছবি দেখেও যেটি দেখেছি যে এই গোপালগঞ্জে প্রবেশের যে মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে মূলত গাছ কেটে ইট বিছিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং আমরা দেখেছি যে একজন ছাত্রলীগের নেতাকর্মীদের একজন ধরছে, এরকম একটি বলা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এনসিপির নেতারা ছাত্রলীগ সন্দেহে আটক করেছে এবং সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে মূলত পুলিশ সুপারের যে কার্যালয়টি রয়েছে, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়, সেখানে অবস্থান করছি। যেহেতু নিরাপত্তা আরও জোরদার করার জন্য মূলত এখানে এই যে আমাদের যে গাড়িবহর যে রয়েছে, গণমাধ্যম কর্মীদের গাড়ি আছে, এনসিপি নেতাকর্মীদের পদযাত্রার যে গাড়িবহর সেটিও রয়েছে এবং মাত্রই দেখানোর চেষ্টা করলাম যে ছাত্রলীগ সন্দেহে একজনকে তারা এনসিপির শীর্ষ নেতারা এখানে
আটক করেছে। আপনার সাথে একটু কথা বলে ছোট করে, আপনার সাথে একটু ছোট বলে কথা করে, একটু ছোট করে শুধু বলেন। আচ্ছা, আমরা এনসিপির এই নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছি। তারা মূলত এই মুহূর্তে আসলে কথা বলতে অপারগতা প্রকাশ করছেন এবং এক ধরনের উত্তেজনা কিন্তু পুরো এই গোপালগঞ্জ জুড়ে বিরাজ করছে সকাল থেকেই। এবং আমরা নানান জায়গা থেকে খবর পাচ্ছিলাম যে গোপালগঞ্জের বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে। সেই মাধ্যমে কিন্তু সকাল থেকে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছিল এবং এখানে স্থানীয় যারা সাংবাদিক রয়েছে তাদের মাধ্যমে একটি বিষয় জানতে পেরেছি যে বিগত 2 সপ্তাহ থেকে 15 থেকে 20 দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে এই যে এনসিপির আজকের যে পথসভা সেটি বানচাল করে দেওয়ার যে একটা পূর্ব পরিস্থিতি সেটি নেওয়া হয়েছিল। সেটি আমরা যখন এখানে এসেছি স্থানীয় গণমাধ্যম সহকর্মীদের সাথে সেটি জানা দিয়েছে। এবং মূলত আমরা দেখছি যে একজনকে যেটি বলছিলাম যে আটক করা হয়েছে, সেই আটক করার মধ্য দিয়েই মূলত তারা বলছেন যে দাবি করছেন তিনি ছাত্রলীগের কর্মী সমর্থক। এবং দেখছি যে এখানে নেতাকর্মীদের মধ্যেও, এনসিপি নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনা মূলত তারা এখানে যারা পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেই পুলিশ সুপারের কার্যালয়ে এসেছে এবং পুলিশ সুপারের কার্যালয় তারা অবরুদ্ধ করে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেছি। এখানে হাসনাত আবদুল্লাহ প্রবেশ করেছেন, এনসিপির শীর্ষ নেতারা প্রবেশ করেছেন এবং মূলত তারা এখানে যেন পুলিশ সুপারের কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলার জন্যই তারা এখানে প্রবেশ করেছেন। আমরা হয়তোবা ভিতরে আমরা দেখছি যে পুলিশ সুপারের কার্যালয়ে আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এবং পুলিশ সুপারের কার্যালয় কিন্তু ইতিমধ্যেই এনসিপির নেতাকর্মীরা তারা এখানে এসেছেন এবং এখানে যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, যিনি পুলিশ সুপার রয়েছেন মিজানুর রহমান, সেই মিজানুর রহমানের কক্ষে তারা প্রবেশ করেছেন। আমরা এনসিপির একজন শীর্ষ নেতার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। তুহিন ভাই এখানে দাঁড়াবেন, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে মূলত কি হয়েছে এবং আপনারা পুলিশ সুপারের কার্যালয়ে কেন এসেছেন? এখানে প্রশাসন পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। খুনি হাসিনার যে কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের এখানে আসার থেকেই বাধা দিচ্ছিল, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয়। এমনকি এমন হয়েছে যে প্রশাসনকে আমরা প্রোটোকল নিয়ে আসছিলাম। আমরা গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে এখানে পূর্ণ সমাবেশটা করছিলাম। পরে বের হওয়ার সময় আওয়ামী লীগের যে গুন্ডারা মুহুর্মুহুর গুলি শুরু করছে এবং পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কী করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর সেই গুলির ভয়ে। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, গোপালগঞ্জ চলে আসুন, গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই আপনারা রাস্তায় নেমে আসুন। আমরা আওয়ামী লীগকে যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে, মানুষকে মানবডাল হিসেবে ব্যবহার করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদেরকে আমরা এদেশ থেকে উৎখাত করবো। না, এটা পুলিশ সুপারের কার্যালয়, আমরা কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না। পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে, আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয়। আমরা এখানে এসে দেখছি এটা পুলিশ সুপারের কার্যালয়, আমরা জানতাম না। এই স্লোগান দেয় কে? এই মুশফিক! এটাই আসার পরে আমরা জানতে পারলাম পুলিশ সুপারের কার্যালয়, কিন্তু আমরা মূলত চলে আসছি এখানে একটা এক্সিট আমরা পেয়েছিলাম সেই জায়গা থেকে।
না, আমরা জনগণের জন্য অপেক্ষা করতেছি, জনগণ নেমে আসবে। আমরা অতীতে এরকম আমাদের করছে, এবং আমরা এই গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী মুক্ত করে এই গোপালগঞ্জে যে নিরীহ ছাত্র জনতা আছে তাদেরকে আমরা মুক্ত করব। আমরা শুনছিলাম যে এনসিপির একজন শীর্ষ নেতা তুহিন, তিনি বলছিলেন মূলত তারা আসলে একটি এক্সিট পয়েন্টের জন্য এই জায়গা থেকে মূলত আমরা দেখছি যে এই কার্যালয়ের ভিতরে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এবং এই অস্থিরতা মূলত যেটি এনসিপির শীর্ষ একজন নেতা বলছিলেন যে আমরা আবার একটু তাদের কথা শুনতে চাই। আমাদের পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে, কিন্তু সেখানে আজকে আমরা নিরাপত্তা পাচ্ছি না। কেন পাচ্ছি না, এটা জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন রইল। তবে একটা কথা আমরা জানিয়ে দিতে চাই, জুলাইয়ের বিপ্লবীরা, যে বিপ্লবীরা এদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, তারা প্রয়োজনে মারা যাবে কিন্তু নত হবে না। তাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু থামিয়ে দিতে পারবে না। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা এদেশের মানুষের অধিকার, এই গোপালগঞ্জের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিন যে আসলে আমরা আসিছিলাম, আমাদের নাহিদ ভাই ঘোষণা করেছে যে আমরা যুদ্ধের আহ্বান নিয়ে আসি নাই, আমরা আসছি গোপালগঞ্জ গড়তে, বাংলাদেশ গড়তে। কিন্তু আমাদের উপর যে নির্মমভাবে হামলা হচ্ছে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা সরাসরি গুলি ছুটছে, আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণ গত বছর জুলাই বিপ্লবে যেভাবে রাস্তায় নেমে এসেছিল, আমরা আহ্বান করি আপনারা আবারও রাজপথে এবং গোপালগঞ্জে নেমে আসুন, নেমে পড়ুন, ছাত্র জনতার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। যেটি বলছিলেন এনসিপির এই কর্মী, তারা বলছেন যে তারা আসলে গোপালগঞ্জে সন্ত্রাসী মুক্ত করেই এখান থেকে ফিরবেন, এবং যে বিষয়টা বলছিলাম যে আমরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেছি, এটি মূলত আসলে যেহেতু এই গোপালগঞ্জ থেকে সমাবেশটি শেষ হয়ে বের হবার সময় আমরা যখন এখানে আমাদের গাড়িবহর অর্থাৎ গণমাধ্যমের গাড়িবহর সহ এনসিপির যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি কিন্তু আটকে দেওয়া হয়, অর্থাৎ সেখানে অতর্কিতভাবে ককটেল বিস্ফোরণ করা হয় নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দিক থেকে, এবং সেটি একটি সংঘবদ্ধভাবে প্রায় শতাধিক লোক সেই আক্রমণ পরিচালনা করে, এবং এরপর মূলত পুলিশ একটি প্রতিরোধ করার চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়, এবং পুলিশের ভূমিকা নিয়ে যখন একদম প্রথম দিকেই যেটি বলছিলাম যে সমাবেশের প্রথম দিকে হামলা হয়, মঞ্চ ভেঙে দেওয়া হয়, এখানে আসবাবগুলো বসার সেটি ভেঙে দেওয়া হয়, সেখানেও কিন্তু পুলিশের একটি নির্বিকার ভূমিকা লক্ষণীয় ছিল। সেটি যখন